আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে দেশের কিছু খোঁজ খবর, কিছু কার্যকলাপের জন্য ভালো নাই বলতে পারেন। এই লাস্ট 4 মাসের ভিতরে আমাদের এলাকা থেকে, আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক মানুষ বলতে অনেকেই সৌদি আরবে তার স্থানীয় দালাল অথবা স্থানীয় লোকজনের দ্বারাই বিদেশে গেছে। ঠিক আছে, এদের দ্বারা বিদেশে গেছে সৌদি আরবে। যে লোকজনগুলো বিদেশে মানুষ আনেন অথবা আদম ব্যবসা করেন, যেটারে বলে, হ্যাঁ, আদম ব্যবসা, দালালি করেন, আপনারা ডাবল টাকা নেন, কোনো ব্যাপার না, নেন। আপনারা কষ্ট করেন, আপনারা নেন, আপনাদের এই জন্য হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে, এটা আলাদা। কিন্তু ভাই, এই যে যাদের বিদেশে আনতেছেন, এরা তো ভাই গরিব মানুষ ভাই। এই যে আমরা যারা বিদেশে আইছি ভাই, আমরা কেউ বড় লোক না। আমরা বিদেশে আসি যে যাতে আমাদের পরিবার সবাই একটু ভালো থাকে, সে আশায় আসি, তাই না? তাই এই যে যাদের বিদেশে আনছেন, এই যে লাস্ট 3 মাসে সৌদি আরবে আইছে অনেক মানুষ আমার পরিচিত, তারা আমার বলছে, এই জন্য আপনাদেরকে আমি বলতেছি ভাই। তা আপনার তো দেশি মানুষ ভাই, আপনার দেশি মানুষ, আপনার এলাকার ভাই বিরাদার, এদের কাছ থেকে কিছু টাকা বেশি নেছেন, নেওয়া কোনো ব্যাপার না। বেশি টাকা নেওয়ার পরে এরপরে বিদেশে আনছেন, আনার পরে এদের পতাকা করে দেন না, রেসিডেন্সি যেটাকে বলে, ওয়ার্ক পারমিট, এইটা করে দেন না। এরপরে আপনার এই যে কোনো কিছুই করে দেন না, কাজের কোনো ব্যবস্থা নাই, খানার ব্যবস্থা নাই, কোথায় আছে কি আছে, খালি বিদেশে আইনে হেলাই দিচ্ছেন, মানে বিদেশে আনছেন, আনে ফেলাই দিচ্ছেন। এদের কি অবস্থা ভাই? যেখানে বাড়ি থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে বিদেশে, প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট পাঠাবে, কাজ করার পরে আল্লাহর রহমতে ভালো কিছু টাকা বাড়ি পাঠাবে, দিনা ঋণ যা ছিল সব শোধ করে এরপরে হচ্ছে পরিবারের মানুষকেও ভালো রাখবে, এই আশায়। এখন উল্টা তার যদি বাংলাদেশ থেকে আবার টাকা নিয়ে আসা লাগে ভাই প্রতি মাসে, তাহলে তার মানসিক অবস্থা কোন জায়গায় আসে? কেন করেন ভাই? আপনারই তো ভাই ব্রাদার নাকি, আপনার এলাকার ভাই ব্রাদার, আপনার দেশি ভাই ব্রাদার, এদের সাথে আপনারা কেন এগুলো করেন বলেন? যেখানে একটা ভিসা পাওয়া যায়, একটা ভিসায় টোটাল একজন লোক বিদেশে আনার জন্য খরচ হয়ে থাকে বাংলাদেশে 2 লক্ষ টাকা হতে পারে, যদি আর কি লাভ করেন, এরপরও 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ হয়, এর উপরে জানা। সেখানে আপনারা 5 লক্ষ টাকা নেন, 5.5 লক্ষ টাকা নেওয়ার পরেও আপনারা সেই ভুক্তভোগী ভাইদের কাজ দেন না। কাজ দেওয়ার পরে এমন এই যে বর্তমান যে পরিস্থিতি ভাই, দেখেন গাড়ির ভিতরে এসি চলতেছে, এই অবস্থায়ও আমি ঘামে যাচ্ছি, দেখতেছেন। এই 45 ডিগ্রি 42 ডিগ্রি তাপমাত্রার ভিতরে আমার এই বাংলাদেশি ভাইরা কাজ করে। এই যে আপনারা যাদের আনছেন, এত 12টা ঘন্টা ডিউটি করে, ডিউটি করার পরে আপনারা তাদের বেতন দেন না, 2-3 মাস বসায় রাখেন, এই করেন ওই করেন, বেতন দেন না। আপনারা এই যে বইলে আনেন যে ভাই কোম্পানির ভিসা সমস্যা না, আসেন, কোম্পানিতে সবসময় কাজ থাকবে, সবকিছু থাকবে, অথচ আপনারা নিয়ে আসেন সাপ্লাই ভিসায়। এই যে আমার পরিচিত যে কয়জন লোকরে আনছে সৌদি আরবে, সবাই সাপ্লাই কোম্পানিতে দিয়েছে। সাপ্লাই মূলত কি ভাই? সাপ্লাই হচ্ছে যে আমি ধরলাম, আমি বিদেশে আসছি, আমি এই যে ওই 10 জন লোক বাংলাদেশ থেকে কি ভাই বিদেশেই থাকে, তাদের আমি আনলাম, তার আইনে অন্য এক জায়গায় কাজে দিলাম, কাজে দিয়ে যেখানে কাজে দিলাম সেখানে বললাম ভাই এদেরকে আপনি প্রত্যেকদিন 10 টাকা করে দিবেন। তা ওদের এই যে যাদের পাঠালাম তাদের 10 টাকা করে কিন্তু বিক্রি করলাম, অথচ ওই বেতন আমার কাছে আসার পরে আমি এই 10 টাকায় বিক্রি করার লোকদের আমি বেতন দেবো মাত্র 4 টাকা 5 টাকা, আর 5 টাকা আমার পকেটে ভরবো। এরাই সাপ্লাইয়ের লোক, এই জায়গায় আনেন। তাই সাপ্লাইতে আইনে বেশি দিয়ে এত কষ্ট করাই, এরপরে মাস শেষে আপনারা বেতন দেন না, কাজ দেন না, এদের পরিবারের অবস্থাটা কেমন হবে ভাই? আপনারা বলেন, কেন করেন ভাই? আবারও বলি, কেন ভাই? আপনার কি মায়া দয়া কিচ্ছু লাগে না ভাই? একজন মানুষ বিদেশে আসে সর্বহারা হওয়ার পরে, এরপরে ঋণ দেনা সবকিছু করে এরপরেই বিদেশে আসে। আমার পরিচিত যে কয়জন আইছে ভাই, দিনা হইয়া এরপরে আসছে বিদেশে, আসার পরে এরপর যদি বেতন বাড়ি থেকে টাকা আনা লাগে ভাই, এর কোন অবস্থা হবে? তো বিদেশের মাটিতে হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার অবস্থা ভাই। তার মানসিক চিন্তাটা কোন জায়গা যাবে? তার মানসিক অবস্থাটা কি হবে আপনারা বলেন? আপনি দালালি করেন, আপনি যেগুলোই করেন, হারাম পথে টাকা ইনকাম করতেছেন, এটা ব্যাপার, এটার হিসাব আপনি দিবেন। হারাম পথে ইনকাম করার পরে আপনি যে মানুষটারে আনতেছেন তার জিম্মাদারি নিবেন না ভাই? হ্যাঁ বলেন, এটা করেন না ভাই, এগুলো করেন না, এগুলো খুব ক্ষতি। এই যে মানুষগুলো বিদেশে নিছেন, এদের কি হবে ভাই? এদের তো বাচ্চা, বউ, অনেকের পরিবার সবকিছু আছে, এদের মাস শেষে বেতন না পাঠাইতে পারলে এদের কেমন লাগে আপনারা বলেন? হ্যাঁ, বাংলাদেশে থাকলে তবুও তো একটা মানে কিষান অথবা একজনের বাড়ি কাজ করলেও প্রতিদিন টাকা তো পাইতো, যে টাকা দিয়ে অল্প অল্প খাইয়েও বেশি থাকতো। কিন্তু আপনারা যে টাকা দিচ্ছেন না, কিছু দিচ্ছেন না, এদের অবস্থা কি হবে বলেন? এদের নীরব বোবা ভাষায় ভাই আমার যে সময় বলে, আমার শুনলেই তো
কেমন একটা ফিল আসে যে এত টাকা খরচ করে বিদেশ আসলো, এরপরে এদের বেতন দিচ্ছে না। এই যে প্রচন্ড গরম, এই যে 42 ডিগ্রি, মানে আপনার সবসময় 42 ডিগ্রির উপরে গরম থাকে এখন, এই যে বর্তমান পরিস্থিতি 42 ডিগ্রির উপরে গরম থাকে, এই অবস্থায় যে আপনারা বেতন দিচ্ছেন না, এই পরিস্থিতি কি হবে ভাই এদের? এগুলো কইরেন না ভাই, যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেন এদের, নয়তো যে কোনো একটা ফয়সালা আপনারা করে দেন, নয়তো দেশে পাঠাই দেন, যে টাকা নিছেন ওই টাকা দিয়ে দেশে পাঠাই দেন। আপনাদের উপর অনুরোধ। আর যে ভাইরা বিদেশে আসবেন তাদের উপর আমার অনুরোধ ভাই, খোঁজ খবর নিয়ে, আপনার আত্মীয় স্বজন অনেকে আছে বিদেশে থাকে, তাদের খোঁজ খবর, তাদের কাছে খোঁজ খবর নেবেন ভাই, এই কোম্পানির নাম বলছে এইগুলো ওইগুলো, এরপরে আপনার যে ওই ডকুমেন্টস পাঠাবে, ভিসা, সবকিছু আপনি চেক করাবেন লোকজন দিয়ে, চেক করানোর পরে বিদেশে আসেন। এত তাড়াহুড়া কিসের ভাই বলেন? এত তাড়াহুড়োর করে এই যাই তো গেরা কলে পড়ে গেছেন, এখন কি করবেন বলেন? এখন না যাইতে পারতেছেন দেশে, না এখানে থাকতে পারতেছেন। আর সৌদি আরবের অবস্থা, এই গালফের অবস্থা, এখানে পতাকা শেষ হয়ে গেলে, পতাকা না করলে এরপরে আপনার পুলিশের দৌড়ানি খাবেন, রুমের ভিতর সবসময় পলাই থাকা লাগবে অনেক। এরপর তো আপনার এখানে হার্ট অ্যাটাক করা ছাড়া কোনো নাই ভাই, আপনি নিমিশেই মারা যাবেন। যাই হোক, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলে, আল্লাহ সকলকে এইগুলো বোঝার তৌফিক দান করুক। আল্লাহ এই যে যারা দালালি করেন ভাই, আপনাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। আপনারা এগুলোর কইরেন না, ঠিক আছে ভাই? এগুলো ভালো না, এগুলোর হিসাব একদিন আল্লাহর কাছে আপনারও দেয়া লাগবে ভাই, ঠিক আছে? এই যে যাদের আনছেন বিদেশে, এদের একটা রিজিকের ব্যবস্থা করেন। এদের অবশ্যই রিজিকের ব্যবস্থা আল্লাহ করে, ওসিলায় আপনারা আছেন, আপনারা এগুলো পারেন, ঠিক আছে? ওকে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।